আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এবার যাবে কোথায় চাঁদু? এসো নিচে এসো। না, আমি পাথর মারিনি। প্রথমে নিচে এসো, এবার বোঝাচ্ছি। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। এসব তোমার মাকে গিয়ে বলো। ও রোজ বলে একদিন ধরে নিয়ে এসো, আজ সে দিন এসে গেছে। এসো নিচে। আচ্ছা, নামছি। ওই এত মাখন ও যা নিচে ফেলেছে ও সব মুখে মাখিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। আগে তো খালি মাখনই চুরি করতো, এখন কলসিও ফাটাচ্ছে। দাঁড়াও, আরে মাখাতে দাও। এর হাত বাঁধো। এসব ওদের পরামর্শ ছিল। তোমরা মিলে অভিযোগ করেছিলে, সেই জন্য ওরা বলল সবাই প্রতিশোধ নেবে। হ্যাঁ সত্যি, তুমি তো কিছু করোইনি। না, আমি নিজে কখনো কিচ্ছু করি না। বাহ, তুমি তো বড় ভালো। চলো নিয়ে চলো একে যশোদাবার কাছে। চলো নিয়ে চলো। যাও যাও যাও, গিয়ে বলো তুমি কি করেছো। যাও। রোজ তো বলতে একদিন ওকে ধরে আনো, আজ আমরা ওকে হাতে নাতে ধরে নিয়ে এসেছি। দেখে নাও তোমার চোরকে। এসব কি গা? জিজ্ঞেস করো তোমার খোকাকে। প্রথমে তো এ মাখন চুরি করতো, আজ তো ইনি আমাদের সবার ঘোড়াগুলো ভেঙেছেন। কি বলে কি তোমরা সবাই আমার নামে নালিশ করেছো, তার আমি শোধ তুলবো। কি রে কানাই, এরা সবাই সত্যি বলছে? না মা, এসব সত্যি নয়। এসব তো অন্য গোয়ালা বালকেরা করেছে। আমি তো ওখানে ছিলামই না। তুই গাছের ডালে ছিলি না? না। তাহলে তোর মুখে মাখন লাগলো কি করে? সে তো এরা সবাই জোর করে আমার মুখে মাখিয়ে দিয়েছে। মাগো, তোমায় বলেছিলাম না এরা জোর করে আমার সঙ্গে কত কি করে। কি মিথ্যুক রে তুই, সত্যি বল। কি আজ তুই ওই গাছের ওপর ছিলি না? না, আজ আমি কোনো গাছের ওপরই চড়িনি। মা, তুমি দাদা ভাইকে জিজ্ঞেস করো। আমরা দুই ভাই মধুবনে আমাদের গাই চড়াতে গেছিলাম। ডাহা মিথ্যে কথা। মধুবনে তো আমার ছেলে ছিল, ও তো তোমায় ওখানে দেখেনি। ও কি করে দেখতো? ও তো ওখানে ছিলই না।
ও তো তোমার মাখন চুরি করে বাড়ির পেছনে লুকিয়ে বসে খাচ্ছিল। ও কেন চুরি করতে যাবে নিজের মাখন? কারণ তুমি ওকে মাখন খেতে দাও কোথায়? বাজারে গিয়ে বিক্রি করে দাও। কত কঞ্জুসি না করো। তো বেচারা কি করে? ওকে চুরি করেই মাখন খেতে হয়। তুই ওকে দেখেছিলি? হ্যাঁ, আমার নিজের চোখে দেখেছি। কানাই, তুই তখন কোথায় ছিলি? আমি মধুবনে গাছের ডালে চড়ে জাম পেড়ে খাচ্ছিলাম। আচ্ছা, তাহলে গাছের ডালে চড়ে তুই জাম খাচ্ছিলি? তবে যে তুই বললি তুই মধুবনে গাই চড়াতে গেছিলি, তো ও তো কালকের কথা ছিল। আমি ভুল করে কালকের কথা বলেছি। কালকের কথা বললি কেন? মা, তোমার ভয়, তুমি রোষ করো কিনা সেই জন্যে। তোমার সামনে এলেই আমার আজ কাল পরশু সব গোলমাল হয়ে যায় যে। আমার সামনে এলেই তোর আজ কাল পরশু সব গোলমাল হয়ে যায়? হ্যাঁ। চল ভেতরে, আজ আমি তোকে আমার আসল রোজ দেখাচ্ছি। বোন, এবার তোমরা যাও এখান থেকে, আর আমায় ক্ষমা করে দাও। আজ আমি একে কালকুটরিতে বন্ধ করে এমন শিক্ষা দেব যে আরো এই কাজ করবে না। আর আমি তোমাদের মাখনও পাঠিয়ে দেব। না 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 যশোদা, একে মেরো না। আমরা আমাদের মাখন চাই নে। কেবল একে এটুকু বুঝিয়ে দাও যেন এ আমাদের ঘর আর না ভাঙে। একে সহানুভূতি দেখিও না তোমরা, এ আরো প্রশ্রয় পাবে। বোন, এবার তোমরা যে যার বাড়ি যাও, আমি মজা দেখাচ্ছি এর। চল শিখে চল।